ছেলেরা সব দিন সত্যবাদী, যুধিষ্ঠির যা বলি সব সত্য কথা বলি, আর ওই জন্য মেনে নিচ্ছি যে হ্যাঁ আমরা টোন কাটতাম। কিন্তু এখন কিন্তু দিন পাল্টে গেছে, এখন আর ছেলেরা টোন কাটে না, এখন টোন কাটে মেয়েরা। দেখবেন রাস্তাঘাটে যাচ্ছেন ছেলেরা চুপচাপ, মেয়ে দেখলে এরকম করে, আর মেয়েগুলোই টোন কাটে। সেরকমই 3 টুম্পা সুন্দরীর সাথে আমার রাস্তায় দেখা হয়েছে আজকে। আমি আসছি হঠাৎ করে 3 জনের সাথে দেখা, এবার তারা আমায় টোন কাটা শুরু করেছে, তাও আবার গানের ভাষায়। তো প্রথম টুম্পা সুন্দরী বলছে, আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। তো গান সবাই গাইতে পারে, তাই তো, গান গাওয়ার অধিকার সবার আছে। তো আমি কিছু মনে করিনি যখন প্রথম টুম্পা সুন্দরী এরকম ভাবে গান গাইলো। আমি যেই একটু এগিয়ে গেছি, হঠাৎ করে দ্বিতীয় টুম্পা সুন্দরী টোন কাটছে। তার আবার বডি ল্যাঙ্গুয়েজ সব চেঞ্জ হয়ে গেছে, সে এবার টোন কাটছে, আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। এবার আমি বলছি তোর একা হওয়ার ইচ্ছে নেই, তোর দোকা হওয়ার ইচ্ছে তুই হ, আমাকে কেন বলছিস? দোকা হয়ে যা, আমাকে সেটা বলতে হবে। তো গুরু রাস্তায় যদি ছেলেদেরকে কেউ টোন কাটে আমরা কি মানতে পারি? মেয়েরা বিশেষ করে টোন কাটবে আমরা মেনে নেবো? পারি না। তো আমিও একটা ছোট্ট করে হোমিওপ্যাথিক ট্যাবলেট দিয়ে দিলাম, বলো কবে বর সেজে আসবো, মালা রেডি বলো কবে পড়াবো। এবার যেই বলেছি মালার কথা, বিয়ের কথা, সে তো গভীরে চলে গেছে। বিয়ে হবে, সংসার হবে, তারপরে ডিভোর্স, যেটা এখন হচ্ছে। অত গভীরে আমি যাচ্ছি না। তো হঠাৎ করে এবার তৃতীয় টুম্পা সুন্দরী খোঁচে লাল, সে এবার আমায় টোন কাটছে, এই রাস্তাতে কুকুর ভুকে যায়, যায় রে দেখে আমাদের অঙ্গ জ্বলে যায়। গুরু আমাদের কুকুর বললে আমরা মানতে পারি? পারি না। তো এবারে আমার একটা কথা আছে এখানে, দেখুন পুরুষ জাতি এমন একটা জাতি, এদেরকে কুকুর বলুন কামড়ে দেবে, আর সিংহ বলুন গর্জন করবে। কিন্তু এই পুরুষ জাতির এটা বোঝার ক্ষমতা নেই যে কুকুর আর সিংহ দুটোই জানোয়ারের বাচ্চা, এটা কিন্তু বোঝে না। সিংহ বলুন হ্যাঁ আমি সিংহ, আর কুকুর বলুন কি বললি, কুকুর বললি আমাকে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু তর্কের ক্ষেত্রে আমি মেনে নিচ্ছি আমরা কুকুর, আমরা কুত্তার বাচ্চা, মেনে নিচ্ছি। কিন্তু আমরা যদি ওই কুত্তার বাচ্চা, তাহলে মেয়েরা কি কেউ বলতে পারবে? মেয়েরা কি সামনের দিক থেকে কেউ বলতে পারবে কি? মেয়েরা হচ্ছে ধোয়া তুলসী গাছ, আর কুকুর কি করে? তুলসী গাছ দেখলে ঠ্যাং তুলে করবেই করবে। এটা আমি বলছি না, ইতিহাস মহাভারত রামায়ণ থাকছে, বাড়িতে দেখবেন কুকুরটা সুন্দর যাচ্ছে হেঁটে, এরকম করে হঠাৎ করে তুলসী গাছ দেখলো, হিসি করতেই চলে যাবে। এই লাইনটা মেয়েদের জন্য, কুত্তা করে রেখো আমাদের, রেখো তোমাদের বসার ঘরে, সকালবেলা উঠে একটু টাইট টাইট পাতলা পাতলা পটি করবো আমরা, তোমাদের গন্ধ যেন না লাগে। যদি ভালো লাগে একটু হাতের তালি দেবেন, আর দয়া করে এটাকে কেউ সিরিয়াস নেবেন না, এটা সম্পূর্ণ মজার ছলে বলেছি, কেউ সিরিয়াস নেবেন না। আচ্ছা সাউন্ড দাদা ভাই।